হাই গাইস, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতেছি। অবশ্যই পাশে থাকবেন শেষ পর্যন্ত। তো দেখেন, আমরা রান্না বান্না করি, তো রান্না বান্না করলে কি হবে, আমাদের পাতিলগুলো ক্লিন করতে হবে না? তো আমি দুইটা প্রসেস নিয়ে এসেছি। এটা কিন্তু আমার বুদ্ধি না, এটা হচ্ছে সম্পূর্ণ ইউটিউব থেকে নেওয়া আমি দুইটা প্রসেসে আজকে অ্যাপ্লাই করব। দুইটা প্রসেস আমি দেখেছি কীভাবে কী করতে হবে। তো আমি দেখব যে আসলে আমার পাতিলগুলো কতটা ক্লিন হয়, আর সেজন্যে আমি এই সবগুলোকে ক্যাপচার করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আশা করি আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং খুবই 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 মজা পাবেন। তো দেখেন, চলেন শুরু করা যাক। এখানে হচ্ছে যেটা দেখেন, আমার পাতিলগুলো কতটা কালো হয়ে গেছে এগুলো। তো হচ্ছে দেখেন, আমি প্রথম প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ফুটন্ত গরম পানি নিয়ে নিতে হবে। আমি ফুটন্ত গরম পানি নিয়েছি হ্যাক্সিসোল, আর সাথে দিয়েছি হুইল পাউডার। দেখেন, ওনাদের ভিডিও দেখতে গিয়ে ওনারা এটা প্রথম পর্যায়ে বলে নাই, সবাই ভিডিও না দেখে চলে যাবে। আমি কিন্তু প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি, তো আপনারা অবশ্যই চলে যাবেন না, প্লিজ পাশে থাকবেন। নেক্সট আরেকটাও আছে। তো হচ্ছে যেটা, এখানে আমি এগুলোকে ভালোভাবে ভিজিয়ে, এটার মধ্যে আমি ভিজিয়ে রেখেছি। তো আমি এখানে কিন্তু এটা ভিজিয়ে রেখেছি, ধরেন আপনার 1 ঘন্টার উপর হবে। 1 ঘন্টা তো কম হবেই না। তো দেখেন, ওনারা একদম সাথে আলতোভাবে ধরে ওনারা ক্লিন করে ফেলেছে। তো হচ্ছে যেটা দেখেন, আমি কিন্তু আমার মনে হচ্ছে আমি অনেক ঘষতেছি না, একেবারে না, আমি জাস্ট হালকাভাবে দেখতেছি। আমার হাতের মধ্যে একেবারেই শক্তি নেই, সত্যি কথা বলতে কেমন যেন হাতে শক্তি আমি হারিয়ে ফেলেছি। তারপরে হয়তো আমি এটা দ্রুত স্পিড বাড়িয়ে দিয়েছি, সেজন্য মনে হচ্ছে অনেক ঘষতেছি। একেবারে না, আমি অনেক ঘষতেছি না, আমি জাস্ট আলতো করে ঘষা দিচ্ছি। একেবারে আমি শক্তি প্রয়োগ করতেছি না। দেখেন, প্রথম পর্যায়ে সাইড দিয়ে কতটা সুন্দর করে ক্লিন হয়ে গেছে, কিন্তু নিচ দিয়ে আমার ক্লিন হচ্ছে না। আমি আজ শক্তি একেবারেই প্রয়োগ করব না, সত্যি। তো হচ্ছে দেখেন, আমি আরেকটা পাতিল নিয়ে আমি ট্রাই করা শুরু করে দিয়েছি। কি ব্যাপার, ওইটা তো আমার ঘষতে গিয়ে আমার শেষ পর্যন্ত আমি সাকসেস হতে পারিনি। তারপর আমি আরেকটা পাতিল নিয়েছি, যে আমি আশায় থাকতেছি না আমার একটা না একটা পাতিল অবশ্যই ক্লিন হবে। ওইটা হচ্ছে না, দেখে কি হয়েছে, এটা হবে, এটা হবে না, দেখে কি হয়েছে, ওইটা হবে। দেখেন, আমি ঘুরে ঘুরে কিন্তু একটার পর একটা নিয়ে ট্রাই করতেছি। আর এই আলতো করে না, তারপরে মোটামুটি একটু শক্তি তো মাঝে মধ্যে দিচ্ছি, কিন্তু আমি তো কোনোভাবেই সাকসেস হতে পারতেছি না। এটা না, এমন না যে হ্যাঁ আমার পাতিলগুলো ক্লিন হয়েছে। দেখেন, অনেকটাই ক্লিন হয়েছে, কিন্তু যতটা চকচকে ঝকঝকে দেখায় আসলে ততটা না। দেখেন আপনারা, তো তারপরে ট্রাই করতেছি। হ্যাঁ, একটু শক্তি প্রয়োগ করলে তো আমার কোনো সমস্যা নেই। আমরা কি পাতিল ঘষতে মাজতে কি একটু শক্তি প্রয়োগ করি না? তো ট্রাই করা শুরু করে দিয়েছি, যে না, হয়তো একটু শক্তি প্রয়োগ করলে আমি পুরোটা ক্লিন করতে পারবো। আমি খুব আশা আছে। দেখেন, আমার এটার কারণে আমার পাতিলের ভিতরটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি মাজতেছি, ঘষতে আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি ক্লিন একেবারেই করতে পারতেছি না। তারপরও আমি তো আজকে সাকসেস হতে চাই, তাদেরকে আমি সত্যি প্রমাণ করতে চাই যে হ্যাঁ, তারা যা বলে সত্যি বলে। ঠিক আছে, তো যাই হোক, দেখা যাক, শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই। তো আমি ঘষা মাজা করতে করতে একটা সময় আমি বলছি আমি আর পারবো না, আমার মাকে আমি দিয়ে দিয়েছি, মা প্লিজ এবার তুমি দেখো, আমি জাস্ট আর পারতেছি না। আমি নেক্সটে নিয়ে চলে আসছি। নেক্সটে হচ্ছে এটা আম, এটা কি আমি ব্যবহার করতেছি বলেন তো, জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। আচ্ছা, যাই হোক, কী ভাবছেন জানি না, যদি কিছু ভেবে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। এটা হচ্ছে চুনের সাথে হচ্ছে আমি হুইল পাউডার ব্যবহার করছি, যেটা আমি ওইখানে দেখেছি, তারাও এই প্রসেসটাই দেখিয়েছে। দেখানোর পরে আমি সবগুলোকে পাতিল সুন্দর করে সাজিয়ে দিয়েছি হোয়াইট কালার। এটা ছিল ব্ল্যাক কালার, আমি হোয়াইট কালার করে ফেলছি তাদেরকে। আচ্ছা, যাই হোক, এটাও আমি 1 ঘন্টার উপরে ওয়েট করেছি। করার পরে 1 ঘন্টা পর ফিরে এসেছি, তারা দেখি চামচ দিয়ে এভাবে ধরে তো ক্লিন হয়ে যায়, মানে একেবারে কালো যত কিছু ময়লা চলা যা আছে ছিল পাতিলের মধ্যে সবই ক্লিন হয়ে যায়। কিন্তু আমি চামচ দিয়ে, হ্যাঁ এই যে দেখেন ক্লিন হচ্ছে তো, এই যে দেখেন আমি চামচ দিয়ে ঘষতেছি, কত কিছু উঠে গেছে। দেখেন, আমি তো খুবই খুশি। হ্যাঁ, মানে প্রসেসগুলো কাজে লাগছে, তার মানে আমার পাতিলগুলো আর কালো থাকবে না। দেখেন আমার গ্যাসের চুলাটা কেমন যেন এই
মানে দোকানদারকে ধরতে হবে। কি ধরবো আর বলেন, তারা বলবে এটা সেটা ওটা, যাই হোক আমার পাতিলগুলা কালো হয়ে যায় খুব দ্রুত। গ্যাসের চুলায় কখনো এমন হয়, মানে লাইনের চুলা আমি কখনোই দেখি নাই যে পাতিল কালো হয়ে যেতে, আমারগুলোই কালো হয়ে যায় মনে হয়। আচ্ছা যাই হোক, দেখেন এখানে হচ্ছে যেটা আমি ক্লিন করার চেষ্টা করতেছি, আমার খুবই বিরক্ত লাগতেছে। আসলে আমি বেশি পাতিল নিয়ে নিয়েছি, মনে হয় একটাকে বারবার ঘষে মাজে পরিষ্কার করা যেতে পারতো। আমি অনেকগুলো পাতিল নিয়ে নিয়েছি, তো দেখেন ওইখান থেকে আমি ক্লিন করে আবার চলে আসছি এখানে। তো এখানে এসেও আমি ট্রাই করতেছি, যেহেতু এখানে একটু পানি দিয়ে আমি ট্রাই করতে পারবো। এখানে আবার শুরু করে দিয়েছি কষা মাজা। ও মাই গড, আমার যে সেদিন কি অবস্থা হয়েছে, একবার সেখানে একবার ওইখানে, মানে জাস্ট আপনারা ফিল করতে পারতেছেন কিনা জানি না, তবে আমার সাথে থাকলে বুঝতে পারতেন আমার খুবই করুণ দশা হয়েছে ওই দিন। তো যাই হোক, আমি আবারও ট্রাই করা শুরু করেছি, দেখতে থাকুন। এবার হচ্ছে নেক্সট প্রসেস, এটাতে অবশ্যই আমি সাকসেস হব, কি বলেন সাকসেস হব না? দেখা যাক কি হয়, আপনারা অবশ্যই পাশে থাকবেন। তো আমার ঘষা মাজা তো চলতেছে, তবে এতটা জোর দিয়ে আমি ঘষা মাজা করতেছি না সত্যি। আমি জাস্ট আলতো হাতেই ঘষা মাজা করতেছি, কারণ আমার হাতে একেবারেই শক্তি নেই। তারপরও হচ্ছে ট্রাই করতেছি, কারণ যেহেতু আমি কাজটা নিয়েছি, কাজটা তো আমার শেষ পর্যন্ত যেতেই হবে। তো ঘষতে 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 আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তারপর আমি সত্যি আমি পারতেছি না। আমি কিন্তু এই পর্যায়ে এসে আমার দুইটা একসাথেই হয়ে গিয়েছিল। আমি এই পর্যায়ে এসে মাকে বলেছি আমি আর পারবো না। দেখেন আমার পাতিল এটা ভিতরে অনেকটা কালো ছিল, যাই হোক এখন কিন্তু মনে হচ্ছে অনেকটা কালোটা চলে গেছে, কিন্তু আমার চুন দেওয়ার জন্য না আমার পাতিলগুলা কেমন যেন ভিতরের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমি বেসিন থেকে আবার চলে আসছি এখানে। এখানে আমি নিচে একটা ওড়না দিয়ে নিয়েছি যাতে আমার ফ্লোরটা না ভরে। তো হচ্ছে দেখেন আমি এটাকে আবার ঘষা মাজা করে রেখে দিয়েছি। আরেকটা ধরেছি যে এইটা ফুলফিল ক্লিন না হোক, আরেকটা তো হবে তাই না? হয়তো বা এটাতে কিছু কিছু জিনিস আছে না, একটাতে ভালো হয় আরেকটাতে একটু খারাপ হয় বা যাই হোক। তো আমার ইচ্ছেটা যায় না যে না আমি সাকসেস হবই, ওনারা অবশ্যই সত্যি কথা বলছে, মিথ্যা কথা বলবে কেন? ওনাদেরটা যদি ঝকঝকে চকচকে হয় তাহলে আমারটা কি দোষ করছে, তাই না? আমারটাও ঝকঝক চকচক হবে। তো শেষ, আমার পাতিল ধোয়া মাজা সব শেষ। এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমি ছোট করে দিয়েছি এখানে আমার কালো কতটা ছিল, এখানে কতটা ক্লিন হয়েছে দেখেন। আসলে কি ক্লিন হয়েছে ওনাদের মতো? আসলে ওনাদেরটাও মনে হয় দিয়ে দিলে হতো চাইলে না। আচ্ছা দেখি, আমি যেহেতু এখন ভয়েস দিচ্ছি, আমি দিতে পারলে আমি দিয়ে দেব, কিন্তু ক্লিন হয়, আসলে ওনাদের মতো হয় না। জানি না, হয়তো বা কোথায় ভুল ছিল। ওনাদের মতোই তো চেষ্টা করছি, আমার মেডিসিনটা কি কম পড়ে গেছে তাও আমি জানি না। আচ্ছা আপনারা কি শেষ পর্যন্ত আমার ভিডিও দেখেন? আমার তো তাও মনে হয় না। যাই হোক, যারা দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর কি বলবো, দেখেন যেই পাত্রে আমি চুন হুইল পাউডার নিয়েছি সে পাত্রটা উল্টে আমার কালো হয়ে গেছে। আমি পাতিল সাদা করতেছি, এদিকে আমার পাত্রটাই কালো। ওকে, আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।